ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে মডার্ন হিস্ট্রি, মানে আধুনিক ভারত। তো আধুনিক ভারত আমরা দুটি ক্লাসের মাধ্যমে করব। আজকে হচ্ছে প্রথম ক্লাস, আর দ্বিতীয় ক্লাস আমরা হয়তোবা আগামীকাল করতে পারি। তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা ধরুন ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার, তারপর পলাশী, বক্সার, দেওয়ানি লাভ, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, তারপর আমাদের কাছে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে পরীক্ষার মধ্যে আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বঙ্গভঙ্গ, কংগ্রেসের প্রতিষ্ঠা, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই যে বিষয়গুলো রয়েছে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসও গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং আশা করি আপনাদের কাজে আসবে। পাশাপাশি যারা আরডিএন স্টাডি চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, আপনারা পিডিএফটা পেয়ে যাবেন আজ রাতে। তো আপনারা পিডিএফটা প্রিন্ট আউট করে পড়তে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, বা ক্লাসটা 2-3 বার দেখলে আপনাদের হয়তোবা আয়ত্তে আসবে এবং আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। তো 1 নম্বর যে প্রশ্নটা, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কে রচনা করেন? লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ। বক্সার যুদ্ধ চলাকালীন দিল্লির বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। মহীশূর রাজ্যের কোন অঞ্চলে ফরাসি উপনিবেশ ছিল? মাহে অঞ্চলে। তারপর 4 নম্বর প্রশ্নটা লাগবে না, 5 নম্বর দেখুন। হায়দার আলী কবে মহীশূরের ক্ষমতা দখল করেন? 1766 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1766 খ্রিস্টাব্দে। তৃণমালীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1766 খ্রিস্টাব্দে। তৃণমালীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? কর্নেল স্মিথ। তৃণমালী যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? হায়দার আলী পরাজিত হয়েছিলেন। তারপর মাদ্রাজের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1769 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয়? এটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে। কত খ্রিস্টাব্দে হায়দার আলীর মৃত্যু হয়? 1782 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? তো টিপু সুলতান ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে। কারণ হায়দার আলী মারা গিয়েছিলেন, হায়দার আলী কর্কট রোগে মৃত্যুবরণ করেছিলেন। তারপর দেখুন, ওয়ারেন হেস্টিং কোন সন্ধিকে অপমানজনক সন্ধি বলে অভিহিত করেন? ম্যাঙ্গালোরের সন্ধিকে। কোন সন্ধিকে শূন্যগর্ভ চুক্তি বলা হয়? ম্যাঙ্গালোরের সন্ধিকে। স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেন? টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন। মহীশূর শার্দুল কাকে বলা হয়? টিপু সুলতানকে। তারপর দেখুন, টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন? তো আনসার হবে জেকোবিন ক্লাবের। বাহাদুর উপাধি কে গ্রহণ করেছিলেন? টিপু সুলতান। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তমে। টিপু সুলতান কোন বিদেশি রাষ্ট্রের সাহায্য চেয়েছিলেন? এটা হচ্ছে ফ্রান্সের। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। তারপর হচ্ছে শ্রীরঙ্গপত্তমের দ্বিতীয় সময় কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। তৃতীয় হচ্ছে লর্ড কর্নওয়ালিস। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়? 1799 খ্রিস্টাব্দে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কারা ছিলেন? তো আনসার হচ্ছে স্টুয়ার্ট এবং হ্যারিস। কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন? 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান নিহত হন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। কত খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়? এটা হচ্ছে 1799 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, পেশোয়াকতার অর্থ কী? পেশোয়াকতার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। প্রথম পেশোয়া কে ছিলেন? বালাজি বিশ্বনাথ। মারাঠা সাম্রাজ্যের পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা বালাজি বিশ্বনাথ। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা ও আফগানদের মধ্যে। তারপর হচ্ছে মারাঠা সামন্তদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন, এটা হচ্ছে মহাদজি। সুরাটের সন্ধি 1775 কাদের মধ্যে হয়? রঘুনাথ রাও ও মুম্বাইয়ে যে ইংরেজ কর্তৃপক্ষ তাদের মধ্যে। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1776। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়? 1775। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। কোন যুদ্ধের দ্বারা প্রথম মারাঠা যুদ্ধের অবসান হয়? এটা হচ্ছে কোন সন্ধি? সলবাইয়ের সন্ধি।
দেখুন সলবাইয়ের সন্ধির দ্বারা। সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ বাদে বা যুদ্ধ হয়েছিল? 1803 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। তৃতীয় বা সিয়াসিঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল 1817। পুনার সন্ধি, এটা হচ্ছে 1817। পুনার সন্ধি কাদের মধ্যে হয়? লর্ড হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। কোন যুদ্ধে পেশোয়া পরাস্ত হলে মারাঠা রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? এটা কোন যুদ্ধ? এটা হচ্ছে কিরকির যুদ্ধ, 1818। মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বাজিরাওকে বলা হয়। প্রথম বাজিরাওকে বলা হয়। নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় বাজিরাও। শেষতম পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। কোন পেশোয়া ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়েছিলেন? দ্বিতীয় বাজিরাও। কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? নানা ফড়নবিশকে। শিখ শব্দের অর্থ কী? শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। শিখ শব্দের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। তারপর হচ্ছে শিখ ধর্মের শেষ গুরু কে ছিলেন? এটা হচ্ছে শিখ ধর্মের শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ। শিখদের মধ্যে খালসা নামক সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন গুরু গোবিন্দ সিংহ। তারপর হচ্ছে মিসল কথার অর্থ কি? গুরু গোবিন্দ সিংহ তার মৃত্যুর পর শিখগঞ্জে 12টি দলে বিভক্ত হয়, তাদের এক একটিকে মিসল বলা হয়। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহের পিতার নাম কি? মহাসিংহ। রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন? জামান শাহ রঞ্জিত। তারপর দেখুন রানী জিন্দন কে ছিলেন? রঞ্জিত সিংহের পত্নী। দলীপ সিংহ কে ছিলেন? রঞ্জিত সিংহের পুত্র। রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন? তো এটা হচ্ছে শুকর চুকিয়া। কে অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন দেখেছিলেন? রঞ্জিত সিংহ। অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিংহের সঙ্গে ইংরেজদের। কত খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহের মৃত্যু হয়? 1839। কাকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করা হয়? রঞ্জিত সিংহকে। লাহোর সন্ধি কাদের মধ্যে কত খ্রিস্টাব্দ হয়েছিল? 1846 খ্রিস্টাব্দ। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধকালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। চিলিয়ান ওয়ালার লর্ড ডালহৌসির প্রতিপক্ষ কে ছিলেন? শিখ শক্তি। সৌগলের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজদের সঙ্গে। গুর্খাদের লাগবে না। ইংরেজরা কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ লাগবে না। কত খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ, সেটাও লাগবে না। তারপর দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলায় দ্বৈত শাসনের অবসান কে করেন? ওয়ারেন হেস্টিংস। আর দ্বৈত শাসন চালু করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধের যে সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার শেষ গভর্নর কে? বাংলার শেষ গভর্নর হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কোম্পানির প্রথম ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন? 1772। সদর দেওয়ানি আদালত কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতায়। সদর নিজামত আদালত কোথায় স্থাপিত হয়? মুর্শিদাবাদে। তারপরটা লাগবে না। 9 নম্বরটা দেখুন, কার সময়ে কলকাতা ইংরেজ কোম্পানির সদর কার্যালয়ে পরিণত হয়? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ভারতে কোম্পানির কয়টি প্রেসিডেন্সি ছিল? 3টি। এই 3টা কী কী? একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি, একটা হচ্ছে মাদ্রাজ, আর একটা মুম্বাই। তারপরে দেখুন থানাদারি পুলিশ বাহিনী কার শাসনকালে গঠিত হয়? ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 1874। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে। হিন্দু আইনবিধি কার আমলে সংকলিত হয়? ওয়ারেন হেস্টিংসের। কাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। ব্রিটিশ ভারতে কে প্রথম আরক্ষা বিভাগ গড়ে তোলেন? কর্নওয়ালিস। রাজস্ব বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন লর্ড কর্নওয়ালিস।
শান্তি রক্ষার জন্য শহরগুলিতে কোতোয়ালকে নিযুক্ত করেন লর্ড কর্নওয়ালিস। কলকাতার পুলিশি ব্যবস্থা সংস্কার করেন লর্ড কর্নওয়ালিস। পোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে। কার প্রচেষ্টায় ভারতীয় দণ্ডবিধি রচিত হয়? এটা হচ্ছে উইলিয়াম বেন্টিকের প্রচেষ্টায়। তারপরে দেখুন, ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ। প্রাক ব্রিটিশ যুগে ভারতের শতকরা কতজন কৃষির উপর নির্ভরশীল? ৮০% মানুষ। বাংলায় ইংরেজ বণিক গোষ্ঠী প্রথম কোথায় বাণিজ্য কুঠি গড়ে তোলেন? হুগলিতে। ইংরেজ কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ফারুকশিয়রের ফরমানকে, যেটা তিনি 1717 খ্রিস্টাব্দে ইংরেজদের দিয়েছিলেন। তারপর দেখুন, কখন ভারত ইংল্যান্ডের কৃষি কামারে পরিণত হয়? 19বিংশ শতাব্দীর প্রারম্ভে। তারপর হচ্ছে, ভারতে ইংরেজ সরকারের আয়ের মূল উৎস কী ছিল? ভূমি রাজস্ব। কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন? 1772। রাজস্ব আদায় ও বাণিজ্য সংক্রান্ত বোর্ড অফ ট্রেড কবে গঠিত হয়? 1774 খ্রিস্টাব্দে। আর্মিনি কমিশন কে নিয়োগ করেন? ওয়ারেন হেস্টিংস। বোর্ড অফ রেভিনিউ কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্ত ভেরি ইম্পর্টেন্ট, প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপর লর্ড কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেলের দায়িত্বভার গ্রহণ করেন? 1876 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বাংলায় 10 সালা বন্দোবস্ত হয়? 1789। চিরস্থায়ী বন্দোবস্ত ভেরি ইম্পর্টেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক ছিলেন কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রথম কে উল্লেখ করেন? আলেকজান্ডার ডাফ চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রথম উল্লেখ করেছিলেন। ফিলিপ ফ্রান্সিস কে ছিলেন? তো ফিলিপ ফ্রান্সিস ছিলেন লর্ড কর্নওয়ালিস কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। রায়তরি ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? মুম্বাই প্রেসিডেন্সিতে। তারপর হচ্ছে, কত খ্রিস্টাব্দে রায়তরি ভূমি বন্দোবস্ত চালু হয়? 1820। রায়তরি ভূমি ব্যবস্থা বা ভূমি বন্দোবস্ত কারা চালু করেন? আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরো। মহলওয়ারি ভূমি ব্যবস্থার কবে প্রবর্তিত হয়? 1822 খ্রিস্টাব্দে। মহলওয়ারি ভূমি ব্যবস্থার প্রবর্তনে কার ভূমিকা বেশি ছিল? হোল্ট ম্যাকানজির। বাইয়াছারি ব্যবস্থা কোথায় চালু হয়? পাঞ্জাবে। সনদ আইন কবে প্রবর্তিত হয়? 1813 খ্রিস্টাব্দে। জন সুর কে ছিলেন? জন সুর ছিলেন ইংরেজ কোম্পানির জেনারেল। চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি দূর করতে ইংরেজ সরকার কোন আইন প্রবর্তন করেন? তো এটা হচ্ছে, সরকার কি করেছিলেন? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রবর্তন করেছিলেন। কাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত, আধুনিক ভারতের জনক, ভারতের প্রথম আধুনিক মানুষ, ভারতীয় জাতীয়তাবাদের জনক, আধুনিক ভারতের ইরাসমাস বলা হয়? তো এটা হচ্ছে রাজা রামমোহন রায়কে। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদি কে প্রকাশ করেন? রাজা রামমোহন রায়। রামমোহনের জীবনীকা লাগবে না। সতীদাহ প্রথা কোন গভর্নর জেনারেল আইনত নিষিদ্ধ করেছিলেন? তো এটা আনসার হচ্ছে উইলিয়াম বেন্টিক। কোন ভারতীয় প্রচেষ্টায় সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়? রাজা রামমোহন রায়। তারপর হচ্ছে, কত খ্রিস্টাব্দে সতীদাহ নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি। রামমোহনের যুগে রক্ষণশীল হিন্দু সমাজের একজন ব্যক্তি ছিলেন রাধাকান্ত দেব। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। সুরিপাড়ায় কে বিদ্যালয় স্থাপন করেন? রাজা রামমোহন রায়। ইউনাইটেরিয়ান কমিটি কে প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব। রাধাকান্ত দেবের অনুগামীদের কী বলা হতো? অর্থোডক্স। বাংলায় হিন্দু নবজাগরণের প্রথম প্রবক্তা কে ছিলেন? তো বাংলায় নবজাগরণের প্রথম প্রবক্তা ছিলেন পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি। বেতন স্কুল কে প্রতিষ্ঠা করেন? লর্ড ড্রিঙ্কওয়াটার বেতন। ডিরিজিওর পুরো নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরিজিও। নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরিজিও। ডিরিজিওর অনুগামীদের বলা হতো রেডিক্যাল বলা হতো। তারপর হচ্ছে, দেখুন, এনকোয়ারার এবং গানেশ সোনন পত্রিকা ইয়ং বেঙ্গল আন্দোলনকারীগণ কর্তৃক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1831। ফকির অফ জঙ্গিরা বইটি কে রচনা করেন? ডিরিজিও রচনা করেছিলেন।
নব্যবঙ্গ দল এবং একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? তো হেনরি লুই ব্যান্ডিজু। তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কার সাহায্যে বেন্টিক বর্গী দমন করেছিলেন? আনসার হচ্ছে লুমেন। বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড ডালহৌসির আমলে, বা পাশ করেন লর্ড ডালহৌসি। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন নিষিদ্ধ হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় গ্রন্থগুলি রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন স্কুল কে স্থাপন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর কোন সংহিতার উদ্ধৃতি গ্রহণ করেছিলেন? পরাশর সংহিতার। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনকে কে চাঁদের কলঙ্ক বলে নিন্দা করেছিলেন? ভূদেব মুখোপাধ্যায়। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন কে বন্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতে পোস্টকার্ড কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। নববিধান কে প্রবর্তন করেন? কেশবচন্দ্র সেন। কার প্রচেষ্টায় বাল্য বিবাহ ও বহুবিবাহ নিরোধক 3 আইন পাশ হয়? এটা হচ্ছে কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায়। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তুলেছিলেন? কেশবচন্দ্র সেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। শতত্ব প্রকাশ গ্রন্থটির রচয়িতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কে শুদ্ধি আন্দোলন করেছিলেন? পাঞ্জাবের দয়ানন্দ সরস্বতী। গৌরক্ষিত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। বৈদিক যুগে ফিরে যাও স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপর রয়েছে প্রার্থনা সমাজের একজন নেতার নাম করু। তো মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের জনপ্রিয় করে তোলেন। প্রার্থনা সমাজকে কে জনপ্রিয় করেছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। কত খ্রিস্টাব্দে পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠিত হয়? 1840। মহারাষ্ট্রে একজন বিখ্যাত সমাজ সংস্কারকের নাম ছিল জ্যোতিবা ফুলে। নিম্নজাত মানুষের স্বার্থ রক্ষার জন্য সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে। বিধবা বিবাহ সমিতি কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়? মহাদেব গোবিন্দ রানাডে। বিধবা বিবাহ প্রচলনের উদ্দেশ্য কে গুজরাটি ভাষায় সত্যপ্রকাশ নামক পত্রিকা প্রকাশ করেন? তো এটা লাগবে না। বিধবা বিবাহ সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো এটা হচ্ছে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে গোপাল হরি দেশমুখ। সারদা সমাজ কে প্রতিষ্ঠা করেন? পণ্ডিত রমাবাই। মহারাষ্ট্রের বিধবাদের উন্নতিকল্পে কে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন? পণ্ডিত রমাবাই। বাংলা ভাষায় অন্তপুর নামক পত্রিকা লাগবে না। তারপর নিরহংকারী বা নামদারি সংস্কার আন্দোলন কোন সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছিল? পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মধ্যে। ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। কাকে নব্যবঙ্গ চিত্রকলার অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলোলিস্ট কারা? এটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষাপন্থীগণ। সাবিত্রীবাই কে ছিলেন? 65 নম্বর। সাবিত্রীবাই হলেন মহারাষ্ট্রের একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক। তারপরে দেখুন 66 নম্বর। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কারা ছিলেন? আনসার হচ্ছে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কর্নেল উলকট এবং মাদাম ব্লাভাটস্কি ছিলেন। তারপর হচ্ছে থিওসফিক্যাল সোসাইটির মুখপত্রের নাম কি? এটা হচ্ছে থিওসফিস্ট। তারপর যেটা রয়েছে এটা লাগবে না। থিওসফিক্যাল দেখুন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে শিব জ্ঞানে জীব সেবা কথাটি কে বলেছিলেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেব। বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেছিলেন? আনসার হবে বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি রচনা করেছিলেন, এটা হচ্ছে মহেন্দ্রগুপ্ত। শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য কে ছিলেন? ভগিনী নিবেদিতা। ভারতীয় মুসলিম সমাজের পুনরুজ্জীবনের প্রথম কোন আন্দোলনের সূচনা হয়? এটা হচ্ছে ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে সূচনা হয়েছিল। মুসলমান সমাজের জ্ঞান বিজ্ঞানের প্রসারে কে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠিত কলেজটির নাম হচ্ছে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। কোন ভারতীয় মুসলমান
ব্রিটিশ শাসনাধীন নাইট উপাধি লাভ করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। কে আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন? তো স্যার সৈয়দ আহমেদ খান। স্যার থিওডোর বেক্কেল ছিলেন আলিগড় কলেজের অধ্যক্ষ। তারপর হচ্ছে উর্দু পত্রিকা তাহজিব উল আফলাফ ও ইংরেজি পাইওনিয়র পত্রিকার সম্পাদক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। আলিগড় কলেজের দুজন বিশিষ্ট নেতার নাম ছিল উর্দু কবি আলতাফ হোসেন এবং শিক্ষাবিদ কুদা বক্স। কে কংগ্রেসি আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। তহজিব উল আফলাক পত্রিকাটির কে প্রকাশ করেন? এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। তো এই ছিল আমাদের মডার্ন হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আগামীকাল যে ক্লাসটা হবে, আগামীকালের ক্লাস থেকে অনেক প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা যারা দেখেছেন, আগামীকালকে যে ক্লাসটা আসবে এটাও আপনারা দেখবেন। তো আশা করি ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।